আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসতো। আমাদের রিলেশনের প্রায় 2 বছর হলো। একদিন আমার ফ্যামিলির সবাই জেনে যায় যে তার সাথে আমার রিলেশন। তখন আমি তার সাথে বিয়ের ব্যাপারে আলোচনা করি। তখন সে আমাকে বিয়ে করতে চায় না। সে আমাকে বাদেও অন্য অন্য অনেকগুলো মেয়ের সাথে কথা বলতো। আমি বুঝতে পারতাম, বাট আমি তাকে বলতে পারতাম না। ওই যে আমি তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। তো এক পর্যায়ে আমার ফ্যামিলি তার সাথে আমাকে বিয়ে দেয়। আজকে প্রায় বিয়ের 3 বছর হলো। আমাদের একটা বেবিও আছে। সে বিদেশ যাওয়ার পর থেকে কীভাবে যেন চেঞ্জ হয়ে গেল। সে আমাকে আর আগের মতো দেখতে পারে না, অথচ সে আমাকে অনেক ভালোবাসতো। আমাদের 2 বছরের রিলেশন, তারপরে বিয়ে, আজকে বিয়ের 3 বছর, সব কিছু মিলিয়ে আমাদের সম্পর্কের বয়স প্রায় 5 বছর। কিন্তু সে এখন আমাকে আর দেখতে পারে না। আর আরেকটা ব্যাপার হলো, যেটা আমি বলতে চাচ্ছিলাম না, তারপর আপনার সাথে শেয়ার করি। সেটা হচ্ছে গিয়ে যে বিয়ের 1 বছরের মাথায় তার পরিবার আমাকে আর তাকে তার বাসা থেকে বের করে দেয়। তখন আমার বাচ্চা পেটে। খুব কষ্ট করে তাকে সহ আমি আমার বাড়িতে থাকি, যেটাকে বলে ঘর জামাই থাকা। প্রায় 1 বছর আমাদের বাড়ি থাকার পরে আমার মা সিদ্ধান্ত নেয় যে আমার হাজব্যান্ডকে আমার মা বিদেশ পাঠাবে। তখন কষ্ট মষ্ট করে প্রায় 5 লক্ষ টাকা দিয়ে আমরা তাকে বিদেশ পাঠাই। বিদেশ যাওয়ার পরে সে আবার চেঞ্জ হয়ে যায়। সে আমাকে দেখতে পারে না, অন্য অন্য অনেক মেয়েদের সাথে কথা বলে। সেটা আমি বুঝতে পারি, কিন্তু তাকে বলতে পারি না। ভালোবাসার মানুষের রেখা অন্য মানুষের সাথে কথা বলা লাগে। যাই হোক, সামনে আগাই। সে অন্য অন্য অনেক মেয়েদের সাথে সম্পর্ক করে। বিদেশ যাওয়ার সময় তাকে 5 লক্ষ টাকা আমরা অনেক কষ্ট করে দিয়েছি ভাইয়া। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির। এই অবস্থায় এখন আমি কি করতে পারি জানাবেন? সে আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, সে আমার মেয়েকেও দেখতে পারে না। তো দেখো বোন, সলিউশন কি দিব বলো? রিলেশন করে বিয়ে করছো, বিয়ের পরে তোমার পরিবার জানার পর তোমাদেরকে বিয়ে দিয়ে দিছে। এখন সে অন্য মেয়েদের সাথে কথা বলে, দেখতে পারে না তোমাকে। এখন তোমার একটা বাচ্চাও আছে, সম্পর্ক 5 বছরের, কিন্তু সে তোমাকে এখন দেখতে পারে না। আসলে কি, সে তোমাকে এখন আর চায় না, বা সে যেভাবে চাচ্ছে তুমি ওইভাবে হয়ে উঠতে পারতেছো না। এখানে তোমার একটা ভুল আছে, বুঝছো? আর রিলেশন যখন করছো তখনই তোমার ফার্স্ট ভুল হয়েছে। রাইট পারসন বাঁচতে পারো নাই। তোমার নসিব খারাপ এটা আমি বলবো না, কারণ আল্লাহ তাআলা কাউকে ওইভাবে ভাগ্যে খারাপ কিছু দেয় না। তুমি যদি চাইতা, যদি চেষ্টা করতা, নামাজের পরে মনোজাত করতে, আল্লাহ আমাকে একটা রাইট পারসন দাও, আমাকে একটা সঠিক জীবনসঙ্গী দাও, তাহলে হয়তো বা তোমার এই ভাগ্যটা চেঞ্জ হইতো। তুমি হয়তো এখানে ভুল করছো। তো এই গল্প থেকে শিক্ষা নেওয়ার আছে অন্য মেয়েদের, যে রিলেশন করে বিয়ে করবা, ওকে, প্রবলেম নেই, কিন্তু রাইট পারসন বাইছো, নয়তো বা একেবারে জীবন শেষ। এখন এই মেয়েটার একটা বেবি হয়ে গেছে, এখন কি করবে মেয়েটা? আবার মেয়েটা কষ্ট করে এই ছেলেকে 5 লক্ষ টাকা দিয়ে বিদেশ পাঠাইছে। এখন এই ছেলে বিদেশ আছে, বিদেশে অন্য অন্য মেয়েদের সাথে সারা দিন ইমুতে কথা বলতেছে, খারাপ মেয়েদের সাথে কথা বলতেছে, কিন্তু বউরে সময় দিতেছে না। দেশে বাচ্চা আছে, টাকা ওইভাবে পাঠাইতেছে না। এই মুহূর্তে মেয়েটা কি করবে? এই যন্ত্রণা বুঝেন? তাই সাবধান মেয়েরা, এই গল্প থেকে শিক্ষা নেওয়ার আছে। আর অন্য অন্য মেয়েদের, আপুদের যাদের গল্প আছে আমাকে বলতে পারো, আমি ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করবো। অনেক আপুদের গল্প জমা আছে, কিন্তু আমি ওইভাবে সময় পাই না। ইনশাল্লাহ চেষ্টা করবো, পাঠিও।